আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু বাড়িতে একটা নতুন কাজ করছি। দেখো বন্ধুরা, এই যে এখানে ঘরের সামনে একটা সিঁড়ি সুন্দর করে বানাইতেছি, চারু সাইড দিয়ে ফুল টুল দিয়ে লাগাবো। তো আস্তে আস্তে কাজগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে টুকিনাকি সংসারের কাজকর্ম, মুরগি, গাছপালা সব মিলিয়ে আজকের ভিডিওটা রয়েছে। গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা অনেক ভালো পাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো আজকে ঘুম থেকে উঠে অনেক সকালে উঠছি, উঠে ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপরে দিছে ঘরের মধ্যেই না আমি কি করছি, রুটি বানাবো, আটাগুলোকে মাইকে টাইকে একদম বেলে টেলে তারপরে এখন চলে আসলাম চুলার পাড়ে। তো চুলাটা দেখি একদম নোংরা হয়ে আছে, কয়দিন থেকে মুছাই হয় না। তো ওই যে লাস্টে রান্না করে একদম রয়েছে, আর মুছাই হয় নাই। তো আজকে ভাবতেছি যে এই নোংরা চুলার পাড়ের মধ্যে আর বসি না, তো বেশি নোংরা হয়ে গেছে। তো সেই জন্য এই জায়গাটাকে আমি ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে তারপরে দেখো অল্প নুরানি দিয়ে মুছে দিতেছি। আর এরকম লেপা মোছা জায়গার মধ্যে কিন্তু রান্নাবাড়ি করতেও ভালো লাগে, মানে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি, আর নোংরা থাকলে ভালো লাগে না। তো চলো এদিকে তোমাদের ভাইয়া তো এখানে খাবেই না, তারপরও আমি আসলাম। আজকে আমি একলা এখানে বসে রুটি খাবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আর একটা গল্প করব তোমাদের সাথে। তো আমি কিন্তু কয়েকদিন আগে বলছিলাম যে তোমাদের সামনে একটা সারপ্রাইজ ভিডিও আনবো। তো ওটা ছিল, আমি ইউটিউবের পেমেন্টটা পাইছি। তো পেমেন্টটা পাওয়ার পরে আর কি পয়সাটা ভাবছি একটা ঘরের জিনিস আনবো, কিন্তু তার থেকে বড় একটা কাজ হলো যে ওই পয়সাটা আমি তোমাদের ভাইয়াকে দিছি। তো তোমাদের ভাইয়া কিন্তু আমার থেকে নিতে চায় নাই, তারপরও আমি দিছি। কারণটা হয়েছে তোমাদের ভাইয়ার না অনেকটা শরীর খারাপ আর কি। তো ভাবতেছে কয়েকদিন পরে যাবে ডাক্তার দেখাইতে। তো সেই জন্য আমি বললাম কি না, কয়েকদিন পরেই লাগলে আমি ওই জিনিসটা আনবো, তুমি আগে ডাক্তারটা দেখে আসো। সেটার জন্য কিন্তু আমি ওই কাজটা আর তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসতে পারলাম না। আমি ঘরের জন্য একটা সোফা আনতে চাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন পরে আনবো আর কি। তো পেমেন্ট পাওয়ার সাথে সাথে ভাবছিলাম আনবো। তো তোমাদের ভাইয়ার কি ছিল এটার মধ্যে, মানে ভরে দিত আর একটু। তো এই যে আজকালকে মধ্যে ওই ভিডিওটা দিতাম, তো সেটা ভাবেছিলাম। তো যাই হোক, তোমরা বলো আমি এটা কি ঠিক কাজ করছি না আসলে আমার সব আনাটাই উচিত ছিল? আমার মনে হয় না, কারণ তোমাদের ভাইয়া যখন রাত্রেবেলা শুয়ে থাকে আর কি, খুব ঘুমাইতে পারে না, শরীরের মধ্যে বিষ বিষ করে। তো ও মানে আমার থেকে নিতেই চায়নি টাকাটা, তারপর আমি দিলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে দুইটা মুরগির বাচ্চা কিন্তু আজকে আমার একসাথে মারা গেছে। তো আমি দুইটা মুরগির বাচ্চাকে বাইর করলাম এই খড়ের থেকে বাইর করে এই যে মাটির মধ্যে এখানে বাগানের মধ্যে রাইখা দিতেছি। কারণ আশেপাশে ফালাইলে পরিবেশ নষ্ট হবে, গন্ধ টন্ধ ছড়াবে। সেই জন্য আমি যত মুরগি টুরগি বাচ্চা টাচ্চা মরে সব বাগানের মধ্যে এমন করে বেশি করে গাঁথা করে রাইখা দিই, এতে করে পরিবেশটাও মানে নষ্ট হয় না। আর তারপরে হলো এগুলো সারে পরিণত হয়ে যায়। আমি কিন্তু এমনি মাছের আষ্টা সব দিয়ে দিই, আর তার মধ্যে মুরগিগুলো এখানে আমি রেখে দিলাম। তো অনেক দিন পর এগুলো কিন্তু মাটির সাথে মিশে একদম সুন্দর সার হবে, তো আমার ফসল ভালো হবে পরে। তো যাই হোক, দেখো ভয়েস ওভার দিতে দিতে এত কাশ উঠছে, আর কাশতে কাশতে আমার গলাটার সাউন্ড অন্যরকম হয়ে গেল আর কি। তো কিছু করার নাই। এই তো বন্ধুরা, চলে আসলাম আবার চুলার পারে। তো ওদিকে মুরগির ঘরটার মধ্যে গেছিলাম খড়ি আনতে যাই, মানে খুলে দেখলাম যে মুরগির বাচ্চা দুইটা ওরকম পড়ে আসছে আর কি। তো সেই জন্য আবার ওগুলো কী করে এই যে হাত পাও ধুয়ে আবার চলে আসলাম চুলার পারে, এখন রুটি করব। তো আজকে মানে তোমাদের ভাইয়ার সাথে এই দেখো মেয়ে এখানে নাচতেছে, ওকে হলো ব্রাশ দিয়ে দিছি। হাত দিয়ে করো না, ব্রাশ দিয়ে করো। তো এদিকে মেয়ে ব্রাশ করতেছে, আজকে দিচ্ছি একলাই করতে, তো করুক, তারপর লাস্টে তোমাদের ভাইয়া ওকে একটু মুখটা ধুয়ে দিবে। তো আজকে তোমাদের ভাইয়ের সাথে রাগ করে এখানে বসে বসে রুটি খাইতেছি। বলতেছি যে দেখো আমি সকাল থেকে উঠে কত কাজ কর্ম করে তোমার জন্য গরম গরম রুটি বানাইলাম, আর তুমি বসে শুধু খাবে, তাই তুমি খাইলে না। তো সেটার জন্য আর কি অনেক টাইম মানে মুখটা আমি ফুলে আসছিলাম, কথা বলি নাই। তো যাই হোক, তারপরে কিন্তু একলাই ঠিক হয়ে যায়। তো দেখো আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু ফুলতেছে একদম। আর আজকে তেলের রুটি না, শুকনো রুটি ভাজতেছি, কারণ আমারই বেশি সমস্যা হয় তেলের রুটি খেলে, গ্যাসের প্রবলেম আমার বেশি তোমাদের ভাইয়ের থেকে। সেই জন্য আর তোমাদের ভাইয়েরও এদিকে বিষ টিস করে একদম শরীর, সেই জন্য ভাবলাম তেল একটু কমই খাবো। তো কম খাবো বললেও না, খাওয়া হয় না, এই অভ্যাস হয়ে গেছে যে, এটাই আর কি।
তো দেখো এখানে একলা একলা বসে বসে রাগ করে করে খাইতেছি, আর ওরা বাপ মেয়ে মানে মেয়ে আর বাপ মিলে ওই বারান্দার মধ্যে বসে খাইতেছে। তো সেই জন্য আর কি আমি বলতেছি আসতে লাগবো না তোমাদের খাইতে, আমি একলাই খাবো। তো এদিকে রাগ করে বসে আসছিলাম অনেক টাইম বসে বসে ওখানে চুপচাপ করে বসে আসছিলাম, আর বসে বসে ভাবতেছি এইদিকে দেখে আসছিলাম যে এই মাটিগুলো এরকম একটা অবস্থা হয়ে আছে। তো আজকে এগুলোকে নতুন করে শেপ দিব। চলো বন্ধুরা, একদিনে কিন্তু পারবো না, তারপরও আজকে অনেক কাজ করছি। তো এই যে দেখো এইগুলোকে ধার বানবো, মানে ডুয়াও বলে কেউ, ধারও বলে। তো যাই হোক এগুলোকে সুন্দর করে লেপা মোছা করব আমি। আর আগে সমান করে কাটতাছি, কোদাল দিয়ে কাটতাছি, দেখতে এতটা ইজি দেখা যায় আমার পক্ষে আর কি। এই কাজগুলো না বেশি কঠিন লাগে আর কি, আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি হরান হয়ে যাই মাটির কাটলে, খুব তাড়াতাড়ি হরান হয়ে যায়। তো এই যে দেখো এগুলো এত শক্ত মাটি, আর শুধু কালো ঝিটকা মাটিগুলো উঁচা উঁচা হয়ে আছে। তো এগুলোকে সুন্দর করে আগে কাইটে নিই, সমান করি, কাইটে তারপরে লেবা মোছা করবো। আর কতদিন আগে কিন্তু আপুরা বলছিলে, তো এই আপুরাও বলছিলে যে আমাকে উঠানগুলোকে একটু কি করতে, সমান করার জন্য। তো তখন তোমরাই কিন্তু এই সুন্দর আইডিয়াটা দিছিলে। আর এর আগে না যখন মানে কি করা হয়েছিল, তো তখন এখানে 3টা থাক সিঁড়ি বানানি হয়েছিল, তোমাদের ভাইয়া কাইটা দিছিল। কিন্তু না বৃষ্টিতে ধুয়ে ধুয়ে মাটি একদম সমান হয়ে গেছে, মানে সিঁড়ির কোনো লেয়ারটা বোঝাই যায় না। তো সেই জন্য তোমরা মানে ভাবতেছিল উঁচা নিচা, কিন্তু এটা সিঁড়ি প্রথমে যখন বানাইছিলাম সিঁড়ি আসছিল। এই যে এখন আবার বানাইতেছি না, যখন বর্ষার দিন মানে বৃষ্টি অবিরত পড়ে থাকবে, তখন এই মাটিগুলো ধুয়ে ধুয়ে যাবে গা, তখন আবার কি হয়ে যাবে। আর এখানে বস্তা প্লাস্টিক যদি পাইতে রাখি তাহলে কিন্তু আর ধুয়ে যাবে না। তো দেখি এইবার যেহেতু নিজে কষ্টটা করলাম, এবার কিন্তু ঢাইকে রাখার চেষ্টা করব। তো এদিকে দেখো আমি কি করতেছি, মেয়ে বলতেছে মা তুমি এগুলো কী করতেছো, মিস্ত্রির কাজ করতেছো? আমি বলতেছি হ্যাঁ মা মিস্ত্রির কাজ করতেছো। ও মানে খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে 4-5টা সুন্দর করে কাটলাম। আর এদিক দিয়ে না তো 2টা সিঁড়ির কি দিলাম, শেপ দিলাম। ওদিকে তো 2টা রয়েছে পাকা করা, আর এদিকে মাটির 2টা দিলাম। এই যে দেখো এখানে একটা ইটগুলো দিয়ে এরকম করে দিতাছি, কারণ ইটগুলো যদি না দিই না তাহলে না পড়ে যায় আর কি, মাটিগুলো গড়ে গড়ে পড়ে যায়, আর শেপ আসতেছিল না। তো আমি শেপ আনার জন্য এখানে এরকম করে ইট দিলাম। তো যাই হোক একদিনে কিন্তু কমপ্লিট হবে না এটা, আর আমার এখানে আরও অন্য ভালো মাটি লাগবে, মানে অল্প ঝুরঝুরা মাটি লাগবে। আর এই মাটিগুলো একদম মানে কি যেখানে হাত দিই না একদম গোটা গোটা। তো যাই হোক এই জায়গাটা রাউন্ড শেপ দিব একটা, সেই জন্য এরকম কোদাল দিয়ে আমি একটু দাগ দিয়ে নিতেছি। তো প্রথমে ইটগুলো লাগাই রাখলাম, তো যখন 4-5 দিনে বসে যাবে মাটিগুলো, তখন ইটগুলো আমি সরিয়ে ভালো অল্প মাটি নিয়ে তখন এই জায়গাগুলো সুন্দর করে মুছে দিব। তখন কারণ ইটগুলো কিন্তু নালে পড়ে যাবে, আলগা না, মাটির সাথে ভালো করে সেট খাবে না, তখন কিন্তু পড়ে যাবে। আর আমি এই ইটগুলো রাখবো না। তো যখন মাটিগুলো একদম খাড়া হয়ে যাবে, বসে যাবে, তখন আমি আবার সুন্দর করে কাইটে ডিজাইন দিব একটা। আর এখন মানে শেপটা আনার জন্য আমি তো এত ভালো করে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা কীরকম হয়েছে। তো সুন্দর সুন্দর আইডিয়া তোমরাই দাও আমাকে মাঝে মাঝে, তো নিজের থেকেও করি কিছু, তোমাদের থেকেও শুনে কাজ করি। তোমাদের ভাইয়া বলতেছে অনেক সুন্দর লাগছে, আর যে দেখছে আর কি, এই যে আরফানের মা ওরা আয়সা দেখছে, বলতেছিল যে এত সুন্দর করে করছো, এরকম কইছে আর কি, যে তোমাদের কীরকম লাগলো তোমরাও একটু বইলো। আর আজকে তো শুধু এটা ধরলাম, তো আস্তে ধীরে যখন মাটি টাটি দিয়ে সুন্দর করে লেপার পরে যখন মানে রোদ্রু পড়বে একদম সাদা ধবধবা হবো, তখন যায় বেশি সুন্দর লাগবো। আর এখন আজকে কি করে দিব, আজকে কিন্তু ওই যে পানি দিব, পানি দিয়ে অল্প মুছে দিব, নাহলে কিন্তু ওই যে ধুলাগুলো না পায়ে পায়ে ঘরে যাবে আর বসবে না, সেজন্য আমি একটু পরে পানি ছিটা দিব। আর এই যে এখানে দেখো কালকে যে নোংরাগুলো পুরা দিছিলাম মানে পাতা সাতা, তো এগুলো কিন্তু আর উঠানো হয় নাই, কারণ গরম ছিল, আমি ওইখানে রেখে দিছি। আর আজকে এগুলোকে উঠিয়ে এই যে বাগানের মধ্যে যে চালকুমড়ের যে ভিট বানাইতেছি, দেখো মেয়ে এসে আমাকে চুমা দিতেছে কিসের জন্য বলো তো, বলতেছে মা তুমি এত সুন্দর করছো। তো ও মানে দেখে গেছিলো আমি কাটতাছি, তো অত পর্যন্ত ও রিজনের সাথে ওদিকে খেলতেছিল। আয়সা যখন দেখছি যে এরকম সুন্দর একটা শেপ দিছি, তখন বলছে মা এত সুন্দর করছো তুমি, তাই জন্য আমাকে আয়সা আদর করলো। তো এই যে দেখো ওদিকে এই যে কালো কালো যে সাইঠাই যা বাড়াইছে সব, এই যে এখানে ভিট একটা বানতেছিলাম, এখানে কিন্তু পাতা পুরা ছাই, আর এগুলো হলো মেহবুনির পাতা না, এগুলো ভীষণ সুন্দর সার হবে কিন্তু এক সময় যায়।
তো আজকে এগুলোকে সব উঠিয়ে ওইখানে দিয়ে দিই, তারপরে আবার এখানে গোবর মাটি মিশিয়ে ওই যে বীজগুলো বুনে দিব। তো এই কথাটা কিন্তু আমি না বললেও পারতাম, কিন্তু আমি জানি অনেক আপুরা আমার কথা মানে ভালো করে শুনো বা ইম্পর্টেন্ট দাও, হয়তো ভাববে যে আমি বলছি যে কিছু একটা সারপ্রাইজ ভিডিও আনবো। তো ভিডিওটা হয়তো তোমরা অপেক্ষা কেউ কেউ মনে মনে ভাবতেছো যে আপু কি কিছু একটা দিমো, আমি এরকম হয়তো ভাইবে আসো। তো সেই আপুদের উদ্দেশ্যেই বললাম আমি কিন্তু এটাই আর কি কামটা করলাম। তো যেহেতু মানে দেখো কাজটা কিন্তু আমি পরেও করতে পারবো, কিন্তু অসুস্থতা কিন্তু বসে থাকে না, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না করলে এটা বেশি কি হতে পারে, সেজন্য আমি তোমাদের ভাইয়া নিতে চাই নাই। আমার পয়সা কখনোই নেয় না, মানে আমি ইউটিউব থেকে পাই যা, টিউশন পড়ে পাই যা, ও কিন্তু কোনো সময় নেয় না আমার পয়সাগুলো। তো আমার পয়সাগুলো দিয়ে আমি এমনি টুকিনাকি খরচ টরচ করি। আর এতদিন তো আর ইউটিউবের পয়সা পাইতাম না, তো এই তো কিছুদিন থেকে ইউটিউবের পয়সা পাই। তো যাই হোক দেখো বন্ধুরা, এই তো ওদিকে সিঁড়িটাও ধুয়ে দিলাম, ধুলো ধুলো হয়েছিল। আর গাছে টাছে একদম পানি দিয়ে তারপরে এই যে এই জায়গাগুলোর মধ্যে সুন্দর করে পানি দিয়ে ভিজাইতেছি, কারণ হলো এটা বসাইতে লাগবে, নাহলে মাটিগুলো উঠে যাবে। তো এই যে এরকম করে দিছি। তোমাদের ভাইয়া পরে বললো যে তুমি এক কাজ করতে পারতা, এইটার মধ্যে একটু যে বড় একটা খুঁটি ছুটি বা কাঠের টুকরা নিয়ে না বাইরেতে বলছিল। তার মানে মাঝে মাঝে দেখি টুকরাগুলো মাটিগুলো উঁচা হয়ে আছে, আর আমার মুছতে যেটা কষ্ট হয়েছে না, মানে হাতে একদম 12টা বাজে গেছে। তো হাতে প্লাস্টিক বাঁধা নিলেও মানে ভালো করে কাজ করতে পারি না, জানি কীরকম একটা হয়। তারপরে একটা কাপড় নিয়েছিলাম, ওইটা দিয়েও সুন্দর করে বসে না। তো যাই হোক দেখো আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিছি। আর নেক্সট ডে আবার সুন্দর করে মানে বাইরেতে লাগবো, বাইরে ভালো অল্প ঝুরঝুরা মাটি দিয়ে লেপলে তখন যায় তেলতেলা হবে। আজকে অত তেলতেলা হয় নাই, তারপরেও কিন্তু অনেকটা বসছে, পাড়ায় পাড়ায় অনেকটা বসে গেছে। তোমাদের ভাইয়া দেখো আমাকে কি কি জিনিস এনে দিছে। তো আমি মানে বাগানের কাজ করি, কিন্তু আমার বাগানের কি একটা হ্যান্ড স্প্রে ছিল আগে, দেখো ওই যে হলুদটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো এই যে এটা আয়না দিছে বোতলের সাথে, এটা আমি ফিট করে নিই। আর আরও অনেক রকমের বীজও এনে দিছে। তো এখন এই হ্যান্ড স্প্রেটা দিয়ে আমি কিন্তু গাছে কীটনাশক বানাইতে পারবো। আর আমি কীটনাশকগুলো নিজেই বানাই, মরিচের গুঁড়ো, সার্ফ, এগুলো দিয়ে মরিচ গাছে কিন্তু স্প্রে করি, মানে লিমিটেড নিই আর কি, মাপ মতন। তো এইখানে নিয়ে আসছে ডাটার বিচি। তো ডাটা কিন্তু আমি প্রত্যেক বছরই বুনি, মানে গরমের সিজনে এটা আমার বাগানে থাকে। তারপরে নিয়ে আসছে একটা রুটিন হরমোন, মানে এই যে ফাঙ্গিসাইডগুলো যে হয় ডাল ঠাল কাটলে লাগাইতে লাগে, ওগুলো আনছে। ভেন্ডির বিচি আরও অনেক কিছু নিয়ে আসছে, মানে ধন্দলের বিচি, তারপরে হচ্ছে এগুলো আর কি, ভোল এগুলো। তো ওদিকে দেখো বেগুন গাছটা আজকে সুন্দর করে নিড়িয়ে দিছি, মাটিগুলো আলগা আলগা করে দিছি, দিয়ে তারপরে এখানের মধ্যে গোবরের সার দিয়ে দিতেছি। আর এই যে বাগানটা এখনও কিন্তু ঝাড়ু দেওয়া হয় নাই, ওই যে উপরের যে মরা পাতাগুলো পড়ছে ওগুলো অমনেই রয়েছে। তো আস্তে আস্তে করব, একদিকে করতে গেলে আরেকদিকে হয় না, আবার এদিকে সংসারের কাজগুলো করতে লাগে আমার, মেয়েকে দেখাশোনা, নিজের তো যত্ন ওরকম করতেই পারি না কতদিন থেকে, শরীরটাও বেশি ভালো না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক দেখো বন্ধুরা, এদিকে ভাত নিয়ে বসে পড়লাম আর পাঁপড় ভাজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইখানে আমি ভাত নিয়ে বসছি, শুধু ভাতটাই আজকে রান্না, আর কালকের সবজিগুলো কালকের ছিল। এই যে এখানে অল্প মাছের ঝোল আছে, আবার ওইখানে কাঁচা কলার ভাজি, আর তার সাথে আমি পাঁপড় আর আচার নিছি। পাঁপড়গুলো ভাজে নিলাম, ঘরে যায় দেখি তেল নাই, পাঁপড় ভাজতে নিয়েছিলাম, খুব কষ্ট করে অল্প পাঁপড় ভাজলাম। তো যাই হোক দেখো তোমাদের ভাইয়াকে বলতেছি ভাত খাইতে। তো তোমাদের ভাইয়া বলতেছে তুমি ভাত খাও, ভাত খেয়ে আমাকে পেঁপে কেটে দাও। তো মেয়েকে খাওয়াই দিছি, আর হইতেছে তোমাদের ভাইয়া আর মেয়ে এখন বসে আছে পেঁপে খাবে। তো আমি এদিকে ভাত খেয়ে চলে আসলাম পেঁপেটা কাটার জন্য। তো পেঁপেটার উপরে দেখি অনেক নোংরা, এতদিন আগে যে পেঁপেগুলো কাটছি ওগুলোর মধ্যে কিন্তু বৃষ্টি মানে ধুয়ে ধুয়ে একদম সুন্দর হয়ে থাকতো, আর এই এখন তো ধুলোর দিন, তো একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে। তো 2-3 বার করে পেঁপেটাকে ধুয়ে নিলাম। তো চলো এখন পেঁপেটা কাটি। আর পেঁপের রঙটা খুব সুন্দর, ভিতরে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিচিও ছিল। তো বিচিগুলো কিন্তু আমি রাখছি, সংগ্রহ করে রাখছি, যদি কেউ চায় তাদেরকে দিতে পারবো। তো চলো, মেয়ে কিন্তু খুব বেশি পরিমাণে পেঁপে খাইতে ভালোবাসে, আর এটা তো মানে অনেক ভালো জিনিস, না কোনো সার দেওয়া হয়, এমনকি গোবরের সারও না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, আল্লাহ দিচ্ছে, অনেক সুন্দর করে খাইলাম, বিক্রি করছি, আশেপাশে সবাইকেও দিচ্ছি। তো যাই হোক এখনও মনে হইতেছে আল্লাহ করলে রমজান মাসে আমরা এই পেঁপেগুলো খাইতে পারবো। তো চলো বন্ধুরা দেখো, এদিকে পেঁপে খাইয়ে চলে আসলাম।
অনেক কাজগুলো বাকি আছে, তো করব। তো কিছু পেঁপের বিচি আমি এইখানের মধ্যে লাগাবো। তো আজকে কিছু বিচিগুলো শুকিয়ে রাখবো, আর কিছু বিচিগুলো এই যে এখানে, এটা একটা বড় গাবলা, এখানের মধ্যে কিন্তু গোবর আর মাটি রয়েছে শুধু। তার মধ্যে দেখো যে তোমাদের ভাইয়া যে রুটিন হরমোন নাকি কি যেন বলে আর কি, ফাঙ্গিসাইড পাউডারটা, এটা একটু মাটির সাথে মিশিয়ে দিলাম। তো একদম মাটিটা নুসনুসা, আর তারপরও আমি আরেকটু হাত দিয়ে চাইলে সুন্দর করে নিতেছি। তো এইখানে কিন্তু লাগানো হয়েছে প্রায় 2 মাস মতন হয়ে গেল, যে মাটিটা রেডি করছি। হয়তো চারাগুলো পরে বুনছি, চারা আগে বুনছিলাম আমি, ওগুলো কিন্তু মুরগি খায় নিছে। তারপরে এখন আবার দেখো আজকে আমি এখানে পেঁপের বীজ লাগাবো, তো 2 লাইন করে লাগাবো। তো এরকম করে হাত দিয়ে অল্প ডিজাইন করে দিতেছি, আর এখান থেকে যখন বিচিগুলো হবে তখন নিয়ে নিয়ে অন্য জায়গায় লাগাইতে পারবো। তো ওদিকের কাজ কমপ্লিট করে আসলাম, মানে বাইরের কাজ কমপ্লিট করলাম। আর আমি মাঝে মাঝে এমন কাজ করি না, তোমাদের ভাইয়ার থেকে খুব বকুনিও খাই। তো আমি না কি করছি আজকে, আমি যে বিছনাটা তুলি নাই আমার মনেই নেই, তো তুলছি, শুধু মশারিটা তুলে থুয়ে গেছিলাম। তো মানে মশারিও তুলি নেই, খালি একটা কোর খালি খুলে রেখে গেছিলাম, তো অমনি পড়ে আছে। এখন ঘরে এসে দেখি বাবা, আমি বাইরে এত কাজ করে আসলাম, কিন্তু আমাদের বাড়িতে যদি একটা লোক আসতো বলতো যে এখনও বিছনাই পড়ে আছে। তো এদিকে দেখো এই রুমটা কিন্তু একটু পরিষ্কার করে দিলাম, আর জানলাটা বন্ধই করে দিলাম। আমি কিন্তু বাইরের কাজ সব শেষ হয়েছে, এখন মানে গোসল করতে যাব, ভাবলাম যে ঘরটর একটু মানে ঝাড়ু টাড়ু দিয়ে থুয়ে যাই, তাহলে একদম যখন গোসল করে আসবো তখন একদম ক্লিন থাকবে। তখন আইসে দেখলাম যে বিছনাটা ভালো করে তুলি নেই। তো যাই হোক, এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এখন ভাবলাম যে আর মশারিটা কি করে খুলে ফেলাই না, কারণ একটু পরে টানাইতেই লাগবে। সেই জন্য মশারিটাকে আজকে ওইভাবে করে আমি কি করে রেখে দিছি, তোমরা একটু পরে দেখতে পারবে। তো চলো, এই যে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে নিচ্ছি, এত কিছু দেখাইতে গেলেও অনেক সময়ের দরকার হয়। তো যাই হোক, এই যে কার্পেটগুলো এখন পাইতে দিলাম ঝাড়ু ঝাড়ু দিয়ে। তো মনে হইতেছে এখন কার্পেটের দিন চলেই যাইতেছে, আস্তে আস্তে করে কিন্তু ঠান্ডা কমে আসলো, এখন কিন্তু অল্প অল্প দুপুরবেলা চড়া টাইপের লাগে। তো চলো বন্ধুরা, দেখো রুম দুটা এখন পরিষ্কার করছি, এখন তো ঘরের কাজ শেষ। তো আমি গোসল টোসল করে চলে আসছি, আর বললাম না আজকে সবজি রান্না করি নাই, বাসি সবজি খাইছি। তো এখন আইসে ভাবলাম যে টমাটম দিয়ে আর অল্প মাছের ডিম আসলো, ইলিশ মাছের ডিম আসলো, তো রান্না করব। তো তেলও দেখি কম আছে, সরষের তেল। তো যাই হোক, কী করে মিলিয়ে টিলিয়ে এই দেখো টমাটম দিয়ে ডিমটাকে এইভাবে করে আজকে রাঁধতেছি, মানে একদম কি স্টাইলে যে রান্নলাম আমি নিজেও বলতে পারি না। তো এটা একটা টমেটোর এরকম করে চাটনি বানিয়ে দিলাম। তো চলো, এখন আমি চাটনিগুলো দিয়ে রুটি খাবো, আর মেয়ের জন্য নিয়ে নিচ্ছি বিস্কিট আর হইতেছে দুধ। তো মেয়েকে এটা খাইয়ে দেবো, আর আমি রুটি খাইয়ে নেবো। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি আর ভাত খাইলাম না, ভাত না খেয়ে এরকম খাইলাম। সকালবেলা তো ওই যে একবার ভাত খাই নিছি, বাসি ভাত, তোমরা দেখছিলে। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সটে আবার আরেকটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।